রোড ধরে এখন আপাতত চলেছি সুখিয়া পুখরীর উদ্দেশ্যে। সুখিয়া থেকে যাব আমাদের আজকের মূল গন্তব্য ছোটাহাট্টার উদ্দেশ্যে। কিছুক্ষণ আগেই শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে সুখিয়া পুখরীর গাড়ি ধরেছি। শেয়ার গাড়িতে ভাড়া নেয় জনপ্রতি 250 টাকা। আমরা ছোটাহাট্টাতে যাবার জন্যে ব্রেক জার্নি করলেও শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে সরাসরি ছোটাহাট্টা যাওয়া যায়। সেক্ষেত্রে শেয়ার গাড়িতে ভাড়া পড়তে পারে জনপ্রতি 600 টাকা। সুখিয়া পুখরী যাবার পথে এই মিরিক রোড ও তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। গোপালধারা টি এস্টেট, ওকাইতি টি এস্টেট, সৌরেনী টি এস্টেট সহ আরো অসংখ্য চা বাগানের অবস্থান এ পথে। শেয়ার গাড়িতে দার্জিলিং মোড় থেকে প্রায় 3 ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছলাম সুখিয়া পুখরীর মোড়ে। আমরা এই রাস্তা ধরে শিলিগুড়ি থেকে এই সুখিয়াতে আসলাম এবং এবার এই রাস্তা ধরে মানেভঞ্জন হয়ে ছোটাহাট্টায় যাব। ছোটাহাট্টার হোমস্টে ওনার অসীম দা আমাদেরকে এই সুখিয়া পুখরীর মোড় থেকেই ওনার গাড়িতে তুলবেন বলে কথা আছে। তবে চাইলে এই সুখিয়ার মোড় থেকে দার্জিলিং ফেরত শেয়ার গাড়িগুলি ধরে ছোটাহাট্টায় যাওয়া যেতে পারে। সুখিয়া পুখরীর মোড়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর অসীমদা আসলেন। ওনার সাথেই এবার আমরা রওনা দিলাম ছোটাহাট্টার উদ্দেশ্যে। কুয়াশামাখা মায়াবী পথ চিরে গাড়ি এগোতে থাকলো। রাস্তার পাশে পাইনের ঘন জঙ্গল। বছর 2 আগেও এই রাস্তাটির অবস্থা খুব খারাপ ছিল, তবে বর্তমানে এই রাস্তার অবস্থা বেশ ভালোই। সুখিয়া পুখরী থেকে প্রায় মিনিট 20 জার্নি করার পর এসে পৌঁছলাম ভারত নেপাল সীমান্তের ছোট্ট গ্রাম মানেভঞ্জনে। মানেভঞ্জন থেকে অসীম দা ওনার হোমস্টের জন্যে বেশ কিছু জিনিস কিনবেন। সামনেই রয়েছে সান্দাকফু যাওয়ার ল্যান্ড রোভার বুকিং এর অফিস। তার উল্টো দিকেই রয়েছে ল্যান্ড রোভার, বোলেরো সহ সব গাড়ির স্ট্যান্ড। মানেভঞ্জনে কিছু জিনিস কেনাকাটা ও একটু ঘোরাঘুরির পর আবার শুরু হলো আমাদের পথ চলা। পথে ঘন পাইন বনের মাঝে আবার সৌন্দর্য আর রোমাঞ্চ খোঁজার পালা। কত কত বছর ধরে সময়ের নিয়মে গায়ে জমতে থাকা শ্যাওলাকে সঙ্গী করে পর্বত প্রমাণ পাইন গাছগুলি মাথা তুলে দাঁড়িয়ে আছে। পাইনের জঙ্গলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার শুরু হলো আমাদের পথ চলা। কিছুক্ষণ পর পাকা রাস্তার আরামদায়ক যাত্রা শেষ করে গাড়ি ধরল মাটির এবড়ো খেবড়ো রাস্তার পথ। এ পথে একটু এগোতেই রাস্তার পাশে শুরু হলো ঘন এলাচের বাগান। অবশেষে দীর্ঘ জার্নির পর আমরা এসে পৌঁছলাম ছোটাহাট্টার গ্রেস গার্ডেন হোমস্টের নিচে। এখানে চারপাশের সবুজ গাছে ঢাকা নির্মল প্রকৃতি মনকে ভরিয়ে দেবার মতো। এবার পায়ে হেঁটে হোমস্টেতে পৌঁছানোর পালা। আমরা এবার হোমস্টের নিজস্ব এলাচ বাগানের মধ্যে দিয়ে এগোতে থাকলাম।
গাড়ির টায়ার দিয়ে তৈরি ধাপযুক্ত পথ পার হতেই হোমস্টে দেখতে পেলাম। ঘন এলাচ বাগানের মাঝে গড়ে ওঠা এই হোমস্টের নাম গ্রেস গার্ডেন হোমস্টে। আবহাওয়া ভালো থাকলে হোমস্টের চারপাশের অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশের পরিচয় পাওয়া যায়। হোমস্টেতে প্রবেশ করে সামনে একটু এগোলেই ডান দিকে পড়বে অতিথিদের জন্য বরাদ্দ একটি রুম। পাইন কাঠের তৈরি চকচকে এই রুমে শোবার জন্য রয়েছে দুটি বেড, পর্যাপ্ত বালিশ ও কম্বলের যোগান। আর রয়েছে কাঠের একটি আলমারি, টি টেবিল ও একটি আয়না। বেশ খোলামেলা এই রুমে রয়েছে তিনটি বড় সাইজের জানলা, যার প্রতিটি থেকেই পাওয়া যায় সুন্দর ভিউ। এই রুমের থেকে বেরোলে বাইরের দিকে রয়েছে একটি সুন্দর বারান্দা। পাশেই দেখা যায় আমাদের রুম। পরিষ্কার দিনে এখান থেকে পাহাড়ের যা ভিউ পাওয়া যায় তা এক কথায় অনবদ্য। নিচে দেখা যায় এই হোমস্টেরই দুটি ব্যাম্বু কটেজ। এই বারান্দা বরাবর গেলে হোমস্টের অন্য পাশ দিয়ে আবার ফেরা যায় নিজেদের রুমে। আমাদের রুমের ঠিক উল্টো দিকে রয়েছে অতিথিদের জন্য আরও একটি রুম। এই রুমটি আকারে আগের রুমটির থেকে বড় এবং এটিতে অতিথিদের শোবার জন্য তিনটি বেড রয়েছে। আয়না, টি টেবিল সহ এই রুমেও রয়েছে একাধিক বড় বড় জানলা। দুটি রুমের ঠিক উল্টো পাশে রয়েছে ওয়াশরুম ও ল্যাট্রিন। পরিষ্কার পরিচ্ছন্ন ল্যাট্রিনে রয়েছে গিজার সহ প্রায় সমস্ত আধুনিক ব্যবস্থাপনা। এই ওয়াশরুমের পাশেই রয়েছে আরও একটি পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। বেশ বড় এলাকা জুড়ে গড়ে ওঠা এই হোমস্টের এই প্যাসেজটি দিয়ে হেঁটে পৌঁছানো যায় হোমস্টের পিছনের দিকে। এখানে রয়েছে হোমস্টের রান্নাঘর ও অতিথিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই ডাইনিং রুমের পাশে রয়েছে একটি বড় উঠোন। এখানে বসে গল্প করে বেশ কিছুটা সময় কাটিয়ে দেওয়া যায়। পাশেই রয়েছে ফুলে ভরা রডোডেনড্রনের একটি গাছ।
মার্চ থেকে মে মাসের প্রথমার্ধ পর্যন্ত এটি রঙিন ফুলে ভর্তি থাকে। এই ভিডিওতে আগে দেখানো দুটি রুম ছাড়াও হোমস্টেতে গেস্টদের জন্য রয়েছে নবনির্মিত আরো দুটি রুম। পাহাড়ের এক ধাপ নিচে হোমস্টের বাগানের মধ্যে অবস্থিত এই রুম দুটিতে পৌঁছাতে মূল হোমস্টে থেকে হেঁটে মিনিট খানেক সময় লাগে। প্রসঙ্গত বলি, ভিডিওগুলি আলাদা আলাদা দিনে শুট করার ফলে দৃশ্যমানতার ক্ষেত্রে তারতম্য হয়েছে। বাঁশ দ্বারা নির্মিত কটেজের রুমটিতে রয়েছে দুটি বেড, আয়না ও চেয়ার টেবিলের এলাহি আয়োজন, আর বালিশ কম্বলের যোগানও রয়েছে পর্যাপ্ত। রুমের যেদিকেই তাকানো যায় সেদিকেই যেন রয়েছে সৌন্দর্যের ছোঁয়া। রুমের সাথে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম ও ল্যাট্রিন। পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমে গিজার সহ প্রায় সমস্ত আধুনিক ব্যবস্থাই চোখে পড়ার মতো। এই রুমের পাশেই রয়েছে আরো একটি কটেজ। এখানেও ব্যবস্থাপনা একই রকমের। এখানেও রয়েছে অ্যাটাচড ওয়াশরুম ও ল্যাট্রিন। এই রুমেরও প্রতিটি কোণে সৌন্দর্যের ছাপ স্পষ্ট। এখানেও অ্যাটাচড ওয়াশরুম ও ল্যাট্রিনে রয়েছে গিজার সহ সমস্ত আধুনিক ব্যবস্থাপনা। এই কটেজগুলি সহ সম্পূর্ণ হোমস্টেতেই সিসিটিভির ব্যবস্থা রয়েছে। পরিষ্কার দিনে এই কটেজগুলির সামনে থেকে পাওয়া যায় পাহাড়ের অসাধারণ ভিউ। এই বাম্বু কটেজগুলির পাশেই রয়েছে হোমস্টের নিজস্ব বাগান। বাগানে বিভিন্ন সবজির চাষ করা হয়। সবজিতে সার হিসাবে ছাইয়ের ব্যবহার লক্ষণীয়। হোমস্টে ওনার অসীমদার কথায় হোমস্টের বাগান থেকে আমরা নিজে হাতে রাই শাক তুললাম। এই গোলাকৃতির ফলগুলির নাম হলো ফকফকে। বাইরের খোসা ছাড়ালে ভেতরে একরকম ফল পাওয়া যায়। এছাড়াও কপি, ধনেপাতা, পেঁয়াজ ও মটরশুঁটির চাষ করা হয়। হোমস্টেতে কয়েকটি মালবেরি গাছও রয়েছে। এছাড়াও বেশ কিছু আপেলের গাছও লক্ষ্য করা যায়। আর এলাচের বাগান তো হোমস্টে সর্বত্রই। এসবের সাথে বিভিন্ন রঙিন ফুল হোমস্টেকে আরো সুন্দর ও আলোকিত করে রেখেছে। হোমস্টের নিজস্ব চা বাগানও রয়েছে। এই চা বিক্রিও করা হয়। হোমস্টের খাওয়া দাওয়া সাধারণ হলেও বেশ সুস্বাদু ও পরিমাণের দিক থেকেও প্রয়োজনের তুলনায় বেশিই দেওয়া হয়। আর পাহাড়ের ডালের স্বাদ তো মুখে লেগে থাকার মতো। আর সবজি রাসায়নিক সারমুক্ত হওয়ায় তা স্বাস্থ্যের পক্ষে বেশ ভালো। ব্রেকফাস্টে রুটি ঘুগনির সাথে ছিল হোমস্টেতে উৎপাদিত চা।
তবে হোমস্টেতে দিনের থেকেও রাত্রির সৌন্দর্য অনেক বেশি ছিল। সন্ধে হতেই হোমস্টে সেজে ওঠে রঙিন আলোকমালায়। এ সময় রুম লাগোয়া ব্যালকনিতে দাঁড়ালে দেখা যায় দূর পাহাড়ের জনবসতির মিটমিটে আলো। এই মায়াবী দৃশ্য মনকে ভরিয়ে দেবার মতো। এখানেই বসে দেখা যায় দূরের পাহাড়ের গায়ে গাড়ি চলাচলের আলো। একটু পরেই গ্রামের অনেকে আসলেন হোমস্টেতে। হোমস্টের উঠোনে শুরু হলো ডার্ট খেলা। বেশ কিছুক্ষণ ধরে আনন্দ মজায় সন্ধেটা কাটানো হলো। তারপর সবাই মিলে বসলাম ক্যাম্প ফায়ার করতে। খোশ গল্প আর মজায় কাটানো সেদিনের সেই সময়গুলো জীবনের অন্যতম সেরা মুহূর্ত ছিল। পরের পর্বে আসছি ছোটাহাট্টার সাইট সিইং এর গল্প নিয়ে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।